আজকে ঢাকা ৭ আসন থেকে বিভিন্ন জন নমিনেশন চেয়েছেন। আমি আমার নেতা, আমি দীর্ঘদিন আমি হামিদ ভাইয়ের সাথে যুবদলে ছিলাম। উনি যখন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি ছিল, ওনাকে আমি দেখেছি, ওনার কাছ থেকে আমি কাছে ছিলাম, ওনার পাশাপাশি ছিলাম। ওনার মন মানসিকতা অনেক বড়, উনি একজন বড় মনের মানুষ এবং কর্মী বান্ধব নেতা। এ কারণে বললাম, যিনি যখন আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে এলাকায় থাকতে পারতাম না, বিভিন্ন সময় বিভিন্ন নেতা, শুধু আমাদের কামরাঙ্গীরচর না, লালবাগ, হাজারবাগ, চকবাজার এবং হামিদ ভাই নিজের এলাকা সহ যত নেতাকর্মী আছে, যখন এই আওয়ামী লীগ দুঃশাসনের সময় বিপদে আপদে পড়তো বা কেস মামলা খেয়ে হামিদ ভাইয়ের কাছে যখনই যেতাম, আমরা সবসময় উনি আমাদেরকে সহযোগিতা বলতো আমি তোমাদের পাশে আছি। আজকে আমি বলতে চাই, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের যে প্রার্থী সিলেক্ট করেছেন, উনাকে আমি ধন্যবাদ জানাই যে উনি হয়তো অনেক নেতা, আমাদের দল থেকে অনেক নেতারাই কাজ করেছেন, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান হামিদ ভাইকে যখন থেকে কাজ করতে বলেছেন, তখন থেকেই তিনি সব শ্রেণীর মানুষের সাথে মেলামেশা করছেন এবং সবার সাথে তিনি সবার সুখে দুঃখে এবং বিভিন্ন অনুষ্ঠানে, মসজিদ মন্দির, যে কোনো প্রোগ্রামের বিষয়ে হামিদুর রহমান হামিদ ভাইয়ের কাছে গেলে কাউকে তিনি ফিরিয়ে দেয় নাই। তারেক রহমান যেভাবে বলেছেন যে তুমি দলের নেতাকর্মীদের পাশে থাকো, সেইভাবে তিনি পাশে ছিলেন এবং পাশে ছিলেন বিধে আজকে ওনাকে নমিনেশন ঢাকা ৭ আসন থেকে বিএনপি নীতি নির্ধারকরা নমিনেশন দিয়েছেন। আমি মনে করি একজন সঠিক যোগ্য নেতৃত্বকে উনি এখানে দিয়েছেন। আমরা কামরাঙ্গীরচর থেকে আমরা বলতে চাই, হামিদুর রহমান হামিদ ভাইকে আমরা সকল স্তরের নেতৃবৃন্দ সকলে ঐক্যবদ্ধ হয়ে সব শ্রেণীর সকল পেশার মানুষকে একসাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা হামিদ ভাইকে বিপুল করে জয়যুক্ত করাবো ইনশাআল্লাহ। সবাই আমরা হামিদ ভাইয়ের পক্ষে ইনশাআল্লাহ কাজ করবো তো? সবাই আমরা হামিদ ভাইকে একটু হাত উঠে দেখাই যে আমরা সবাই আপনার সাথে একমত হয়ে আছি। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আগামী দিনে হামিদ ভাই নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমরা তো প্রস্তুতি নিয়েছি, আমরা কাজ করতেছি এবং আমার নেতা যেভাবে নির্দেশনা দিবেন সেইভাবে ইনশাআল্লাহ আমরা কাজ করবে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।